কাল বৃহস্পতিবার বেলা 11টা থেকে 3টি দারুণ খুশির খবর শোনালো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যদি আপনি অন্নপূর্ণা ভান্ডার আবেদন করে থাকেন, যদি আপনার এখনো পর্যন্ত টাকা ঢুকে না থাকে, যদি আপনার আন্ডার ইনকোয়ারি অথবা সাবমিটেড অথবা আন্ডার প্রসেস থাকে, তাহলে এবার মুখে হাসি ফুটতে চলেছে আপনার। একই সাথে রয়েছে আরো একটি ভয়ানক ঘোষণা, কাল থেকেই লক্ষ লক্ষ আবেদন বাতিল করছে সরকার। আর আজকে মূলত থাকবে এটা নিয়ে বিস্তারিত আলোচনা। যদি আপনার এখনো পর্যন্ত টাকা ঢুকে না থাকে, যদি আপনি চেয়ে থাকেন জুলাই মাসের টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢুকুক, অথবা যদি আপনি না চেয়ে থাকেন যে আপনার আবেদনটি কাল থেকে রিজেক্ট হোক, তাহলে ভিডিওটিকে মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে যারা অনলাইনে অন্নপূর্ণা ভান্ডার আবেদন করেছিলেন, সকল মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে রয়েছে দারুণ ঘোষণা। যদি আপনি অন্নপূর্ণা ভান্ডার আবেদন করে থাকেন, যদি আপনার এখনো পর্যন্ত টাকা ঢুকে না থাকে, তাহলে কাল বেলা 11টার পর থেকে মুখে ফুটবে হাসি। যাদের মূলত আন্ডার ইনকোয়ারি আন্ডার প্রসেস রয়েছে, তার আগে আপনাদেরকে জানিয়ে দিই, কাল থেকেই লক্ষ লক্ষ আবেদনকে সম্পূর্ণরূপে বাতিল বা রিজেক্ট করতে চলেছে সরকার। হ্যাঁ, অন্নপূর্ণা ভান্ডার জুন মাসে এমন অনেক মহিলা আবেদন করেছিল যারা প্রকৃতপক্ষে পাওয়ার যোগ্য নয়, অথচ তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। আর যারা প্রকৃতপক্ষে পাওয়ার যোগ্য, তাদের এখনো পর্যন্ত আন্ডার ইনকোয়ারি আন্ডার প্রসেস রয়েছে। এটা দেখে এবার নড়ে চড়ে বসলো সরকার। প্রথমত, কাল থেকেই রিজেক্ট করতে চলেছে রাজ্যের সমস্ত রকম আশা, অঙ্গনারী এবং সিভিক ভলেন্টিয়ারদের আবেদনগুলি। এমনকি মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছে, যারা এই সকল কর্মের সঙ্গে জড়িত, যাদের মাসিক ভাতা বা স্যালারি নির্দিষ্ট সময় অ্যাকাউন্টে ক্রেডিট হয়, ওই সমস্ত মহিলা যারা পেয়েছে টাকা, তাদেরকে টাকা ফেরত দিতে হবে। অন্যদিকে যাদের আন্ডার এনকোয়ারি এবং আন্ডার প্রসেস রয়েছে, এমন লক্ষ লক্ষ মহিলার আবেদন কাল থেকেই অ্যাপ্রুভ হতে চলেছে। বিশেষ করে যাদেরকে বিডিও অফিস, পঞ্চায়েত অথবা আশা কর্মীরা ডেকে ডকুমেন্ট ভেরিফিকেশন করেছিল, এই সকল মহিলাদের আগামী কাল থেকেই অ্যাপ্রুভ হতে চলেছে। যদি আপনি স্ট্যাটাস চেক করে দেখেন, আপনার যদি এখনো পর্যন্ত আন্ডার এনকোয়ারি থাকে অথবা আপনার যদি আন্ডার প্রসেস থাকে, তাহলে আগামীকাল বেলা 11টার পরে একবার চেক করবেন, অথবা দুপুর 2টোর পরে একবার চেক করবেন। তারপরেও যদি আপনার আন্ডার এনকোয়ারি আন্ডার প্রসেস থেকে থাকে, তাহলে আপনার প্রয়োজনীয় নথি, তথ্য প্রমাণগুলো নিয়ে আপনার পঞ্চায়েত অথবা বিডিও অফিসে যোগাযোগ করবেন। তবে একই সঙ্গে যে একই দিনে রাজ্যের সকল যাদের আন্ডার এনকোয়ারি আন্ডার প্রসেস হয়েছে, তাদের অ্যাপ্রুভ হবে এমন বিষয় নয়। প্রত্যেকটা ধাপে ধাপে প্রসেস এগোচ্ছে। রাজ্য সরকার তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, যারা এখনো পর্যন্ত টাকা পায়নি, যাদের আন্ডার এনকোয়ারি আন্ডার ভেরিফিকেশনের মধ্যে রয়েছে বা আন্ডার প্রসেস রয়েছে, এই সমস্ত ব্যক্তিদের টোটাল প্রসেস কমপ্লিট হতে সময় লাগবে আগামী 30শে আগস্ট পর্যন্ত। অর্থাৎ আপনাকে 30শে আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। বিশেষ করে আগে কমপ্লিট হবে যারা জুন মাসে আবেদন করেছিল, যাদের কোন রকম আপডেট হয়নি বা শুধু সাবমিটেড হয়ে রয়েছে, এই সকল ব্যক্তিদের আগে হবে। আর যদি এখনো পর্যন্ত এই সকল ব্যক্তিদের না হয়ে থাকে, তাহলে অতি দ্রুত পঞ্চায়েত অথবা বিডিও কিন্তু যোগাযোগ করবেন। কারণ এমনও হতে পারে একই সময়ে প্রচুর সংখ্যক মানুষ আবেদন করেছিল, সার্ভার ডাউন ছিল, যার ফলে আপনার অ্যাপ্লিকেশনটা হয়তো পেন্ডিং রয়ে গিয়েছে। তাই অতি দ্রুত কিন্তু যারা জুন মাসে আবেদন করেছেন, এখনো পর্যন্ত টাকা ঢোকেনি, একবার যোগাযোগ করবেন, নতুবা সমস্যায় পড়তে পারেন। অন্যদিকে যারা জুলাই মাসে আবেদন করছেন, তাদের এখন সাবমিটেডই দেখাবে। 1 আগস্টের পর থেকে তাদের অ্যাপ্লিকেশন প্রসেস অথবা অ্যাপ্রুভ করে আগস্ট মাসে তাদের টাকা ঢুকবে। যদি আপনি এখনো পর্যন্ত আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক না করে থাকেন, অথবা যদি আপনার কোনো পরিবর্তন না হয়ে থাকে, যদি শুধু সাবমিটেড হয়ে থাকে, অথবা আন্ডার এনকোয়ারি দেখছেন অথবা আন্ডার প্রসেসই দেখছেন, তাহলে এইগুলো দ্রুত করে নেবেন, নতুবা আগামী দিনে সমস্যায় পড়তে পারে। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা। এই মুহূর্তে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কি রয়েছে কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।